আপনাদের সবচেয়ে ভালোবাসার ভালো লাগার যে জিনিসটি, এটি আমি আলোচনা শুরু করছি। তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন? এটা কি আপনারা চান? কেউ কেউ মনে মনে বলছে চাই, একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে, কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্য তারা প্রচন্ড উদ্গ্রীব। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে, আখিরাত বিমুখ করে রেখেছে। কিন্তু তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায়। সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রিয় ভাইরা বোনেরা, আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দেখ, সম্মান প্রদান করুক, যেটি আপনাদের জন্য কল্যাণকর হবে, তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার, সেই কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার। কি করা দরকার? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি বলুন তো? আল কোরআন আল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কেবলমাত্র পুতু পবিত্র লোকরা ছাড়া এই কিতাবের কাছে কেউ আসতে পারে না। তার পবিত্রতা থাকতে হয়। পবিত্রতা কেবলমাত্র ফিজিক্যাল না, শারীরিক না, এটা আধ্যাত্মিক, অভ্যন্তরীণ, স্পিরিচুয়াল, রূহানি এই পবিত্রতা। যাদের এই রূহানি পবিত্রতা নাই, তারা এই কিতাবের কাছেও আসে না এবং কিতাবের কাছ থেকে তারা কোনো ফায়দাও নিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যালিকাল কিতাব, এই কিতাবটি লা রাইবা ফীহি, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য এটি? হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের ডেফিনিশন কি? এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিধর একজন ফেরেশতা, তার নাম জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাব নিয়ে নাজিল হয়েছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর। ফাস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, সে কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি। কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন। আপনার কতটুকু প্রয়োজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবার পরিজনকে কোরআনের কাছে নিয়ে আসুন, দ্বীনের কাছে নিয়ে আসুন। তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন, সালাত তাদেরকে প্র্যাকটিস করতে বলুন, নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান। আপনার পরিবারের সদস্যদেরকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে, আপনার মাকে, এদেরকে বলুন, আপনার আত্মীয়স্বজন তাদেরকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। দাওয়াতের কাজটা করেই দেখেন না, আপনি বলেই দেখেন না। আল্লাহ তাআলা বলছেন এই কথা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে অব্যাহতভাবে ডাকো, নামাজের সালাতের দাওয়াত দাও, অব্যাহতভাবে এটা করো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, I am the provider of rizq, sustenance to you. আমি তো তোমাকে রিজিক প্রদান করি, আমি তো তোমার কাছে রিজিক চাই না।
তুমি আমার কাছে রিজিক চাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন ইয়ানজিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে? আমার কাছে বলো, আমি তোমার রিজিক দেব। রিজিক দেওয়ার মালিক তো আমি। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা এবং প্রচন্ড শক্তিধর তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাইতে হয়। রিজিক আল্লাহর কাছে না চেয়ে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো? আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন, চেষ্টা করতে পারেন, বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তারা কাজ করে কিন্তু তারপরও তার সংসার চলে না। আবার এমন অনেক লোক আছে সামান্য কিছু কাজ করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। এমন লোক নাই? আছে কিনা? তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর? লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে তাহলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাবার দেন তেমনি ভাবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমান থেকে খাবার নাজিল করেন নাই? আল্লাহকে আসমান থেকে খাবার নাজিল করেন নাই? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেছেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার নাজিল করেছেন? সূরা মায়েদা পড়ে দেখেন না, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লিঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার নাজিল করুন, এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করেন না? করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখনো তিনি বলছেন, কোরআনে সেই ঘোষণা আছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক আসে কোথা থেকে বলেন তো? কোথা থেকে আসে? আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে? রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে রিজিকের ফয়সালা হয়। আপনার কথা বুঝেন না? তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেবেন। আপনাদের ফয়সালা আসমানে হয়, রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমানে হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর, রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন, প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয়। আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয়? আল্লাহর কিতাবের মাধ্যমে। আল্লাহর কিতাব পড়ুন, আল্লাহর কিতাবের কাছে আসুন প্লিজ। বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি। একটা জরুরি জিনিস হচ্ছে তার কি? তার একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান, আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। একটা জরুরি জিনিস কি? তার খাদ্য পানীয় বাসস্থান, আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই। যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে। আপনার এই সম্পদ দিয়ে কি হবে? আপনি প্রতি মুহূর্তে এটা থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে। আপনি দিনে ঘুমাতে, রাতে ঘুমাতে পারেন না, দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না। একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে, যে নিরাপত্তা রয়েছে, এটা আল্লাহ তাআলা উইথড্র করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কুরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', এরা তো মরুভূমিতে আছে, এখানে কোনো গাছগাছালি নাই, কোনো প্রাণী নাই, কোনো পানি নাই। এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল,
কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে। অতএব এই কারণে তারা এই ঘরের রবের ইবাদত করা দরকার। এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো? মক্কা। আপনারা বুঝতে পারেন নাই? আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন, অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন, চিটাগং এর কথা বলতে পারেন, খাতুনগঞ্জ, অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন, ইত্যাদি বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন, মতিঝিল অথবা আপনি গুলশানের কথা বললেন, যেখানে ব্যবসায়ী হাব, ব্যবসার কি কেন্দ্রবিন্দু, এই সকল জায়গায় কি ব্যবসা হয়। কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর 200 দেশেরও চেয়ে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয়। এরকম জায়গা আপনি কোথায় পাবেন? উম্মুল কোরা, আল্লাহ তাআলা বলেছেন এটা সকল জনপদ যত আছে, যত জায়গায় মানুষ বসবাস করে, সকল জায়গার মূল হচ্ছে এটি, কেন্দ্র হলো এটি। এখান থেকে মানবতার উত্থান হয়েছে, বিকাশ হয়েছে, সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে। অতএব এই যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আল বালাদ, বিহাযাল বালাদ, এই বালাদের তিনি অর্থাৎ এই নগরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বালাদান আমিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এটিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ শহর বানিয়েছেন, এই গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এটার একটাই মাত্র কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল, এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো? কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণই করেছেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি? বাইতুল্লাহ। অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা